নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আইসিডিএস এর ইম্পর্টেন্ট কোশ্চেন নম্বর 24 বা ক্লাস নম্বর 24 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা 50টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য যে এক্সামিনেশন হবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে আপকামিং যেসব ভ্যাকেন্সি রয়েছে বা যেসব এক্সামিনেশন হবে, যেমন কলকাতা পুলিশের পরীক্ষা, আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা, এবং যে পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষা রয়েছে, সেসব পরীক্ষার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখো বন্ধুরা, আমরা সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে কোশ্চেন আমরা আলোচনা করব, যে ভারতবর্ষের প্রথম উপগ্রহ কোনটি? ঠিক আছে, অপশন এতে দেওয়া রয়েছে বিমলা, বিতে রয়েছে রোহিণী, সিতে রয়েছে আর্যভট্ট এবং ডিতে রয়েছে অপালা। সঠিক অ্যান্সারটি হবে ভারতবর্ষের প্রথম উপগ্রহ কোনটি? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ভারতবর্ষের প্রথম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। এটা স্পেলিং একটু মিস্টেক রয়েছে, এটা আর্যভট্ট হবে। ঠিক আছে, চলে যাব পরবর্তী কোশ্চেন, যেটা 2 নম্বর। কি বলা হচ্ছে? 2 নম্বর বলা হচ্ছে বাস্তুতন্ত্রে খাদ্য পিরামিডের প্রবক্তাকে। ঠিক আছে, অপশন এতে দেওয়া রয়েছে ডারউইন, বিতে রয়েছে এল্টন, সিতে রয়েছে আডাম এবং ডিতে রয়েছে টানসলে। সঠিক অ্যান্সারটি হবে বাস্তুতন্ত্রে খাদ্য পিরামিডের প্রবক্তা কে? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, এল্টন। চলে যাব পরবর্তী কোশ্চেন, যে 3 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে? না, 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ভারতবর্ষের কোথায় জাফরান চাষ হয়? ঠিক আছে, অর্থাৎ ভারতবর্ষের কোথায় জাফরান চাষ হয়? এতে রয়েছে দোয়াব সমভূমি, বিতে রয়েছে চম্বল উপত্যকা, সিতে রয়েছে দুন উপত্যকা এবং ডিতে রয়েছে কারেওয়া। তো সঠিক অ্যান্সার হবে ভারতবর্ষের কোথায় জাফরান চাষ হয়? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, কারেওয়া। চলে যাব পরবর্তী কোশ্চেন 4 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে? না, 4 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে প্রথম এশিয়াড কোথায় অনুষ্ঠিত হয়? ঠিক আছে, অপশন এতে দেওয়া রয়েছে ব্রাজিল, বিতে রয়েছে নিউ দিল্লি, সিতে রয়েছে টোকিও এবং ডিতে রয়েছে ব্যাংকক। সঠিক অ্যান্সারটি হবে প্রথম এশিয়াড কোথায় অনুষ্ঠিত হয়? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়। 5 নম্বর কোশ্চেনে কি রয়েছে আমরা দেখে নেব। তো 5 নম্বর কোশ্চেনে রয়েছে কোন বর্ণের আলোচ্যুতি সবচেয়ে কম? অপশন এতে রয়েছে নীল, বিতে রয়েছে বেগুনি, সিতে রয়েছে হলুদ এবং ডিতে রয়েছে লাল। সঠিক অ্যান্সারটি হবে কোন বর্ণের আলোচ্যুতি সবচেয়ে কম? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, লাল। লাল বর্ণের আলোচ্যুতি সবচেয়ে কম। চলে আসবো পরবর্তী কোশ্চেন 6 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? তো 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সন্ধ্যা পত্রিকার সম্পাদককে। অপশন এতে দেওয়া রয়েছে মহাত্মা গান্ধী, বিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সিতে রয়েছে অরবিন্দ ঘোষ এবং ডিতে রয়েছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। না, সঠিক অ্যান্সারটি হবে সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ব্রহ্মবান্ধব উপাধ্যায় ছিলেন সন্ধ্যা পত্রিকার সম্পাদক। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নম্বর কোশ্চেন। তো 7 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? না, 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নীল দর্পণের রচয়িতা কে ছিলেন? ঠিক আছে, অপশন এতে রয়েছে কালীপ্রসন্ন সিং, বিতে রয়েছে হরিশ্চন্দ্র মুখার্জি, সিতে রয়েছে মধুসূদন দত্ত এবং ডিতে রয়েছে দীনবন্ধু মিত্র। সঠিক অ্যান্সারটি হবে নীল দর্পণের রচয়িতা কে ছিলেন? না, নীল দর্পণের রচয়িতা ছিলেন দীনবন্ধু মিত্র। অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে যাব পরবর্তী কোশ্চেন, যে 8 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে সুন্দরবন হলো। অপশন এতে দেওয়া রয়েছে সংরক্ষিত জলাভূমি, বিতে রয়েছে অভয়ারণ্য, সিতে রয়েছে অসংরক্ষিত অরণ্য এবং ডিতে রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ। সঠিক অ্যান্সারটি হবে সুন্দরবন হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে যাব পরবর্তী কোশ্চেন নম্বর 9-এ কি বলা হচ্ছে? না, কোশ্চেন নম্বর 9-এ বলা হচ্ছে শব্দের প্রবালের একক কি? ঠিক আছে, অপশন এতে রয়েছে ডেসিবেল, বিতে রয়েছে ওহম, সিতে রয়েছে ফ্যারাডে এবং ডিতে রয়েছে পাস্কাল। সঠিক অ্যান্সারটি হবে শব্দের প্রাবল্যের একক কি? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, শব্দের প্রাবল্যের একক হচ্ছে ডেসিবেল। চলে যাও পরবর্তী কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ বলা হচ্ছে একটি বিরল গ্যাসের উদাহরণ হলো। অপশন এতে রয়েছে মার্স গ্যাস, বিতে রয়েছে অর্গান গ্যাস, সিতে রয়েছে লাফিং গ্যাস এবং ডিতে রয়েছে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। তো এটা সঠিক অ্যান্সার হবে একটি বিরল গ্যাসের উদাহরণ হচ্ছে অর্গান। অপশন নাম্বার বি হবে
সঠিক অ্যান্সার। চলে যাব পরবর্তী কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। তো 11 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে না, 11 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে নিচের কোনটি নোবেল গ্যাস নয়। ঠিক আছে, অপশন এতে রয়েছে ওজন, বিতে রয়েছে হিলিয়াম, সিতে রয়েছে অর্গান এবং ডিতে রয়েছে নিয়ন। সঠিক অ্যান্সারটি হবে কোনটি নোবেল গ্যাস নয় এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ওজন হচ্ছে ওজন কোনো নোবেল গ্যাস নয়। ঠিক আছে, এরপর চলে যাব 12 নম্বর কোশ্চেন। তো 12 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে না, 12 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে জাপানে ব্যবহৃত মুদ্রার নাম কি। অপশন এতে রয়েছে ইউয়ান, বিতে রয়েছে রিয়াল, সিতে রয়েছে রুপি এবং ডিতে রয়েছে ইয়েন। সঠিক অ্যান্সারটি হবে জাপানে ব্যবহৃত মুদ্রার নাম কি না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, জাপানে ব্যবহৃত মুদ্রার নাম ইয়েন। অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে যাব পরবর্তী কোশ্চেন 13 নম্বর। তো 13 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে না, 13 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ডেনমার্কের রাজধানীর নাম কি। ঠিক আছে, ডেনমার্কের রাজধানীর নাম কি। অপশন এতে রয়েছে কিংস্টন, বিতে রয়েছে আলবার্গ, সিতে রয়েছে কোপেনহেগেন এবং ডিতে রয়েছে হেলসিঙ্কি। সঠিক অ্যান্সারটি হবে ডেনমার্কের রাজধানীর নাম কি না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, কোপেনহেগেন হচ্ছে ডেনমার্কের রাজধানীর নাম। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14 নাম্বার, যেটাতে বলা হচ্ছে তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল। ঠিক আছে, অপশন এতে দেওয়া রয়েছে 1656 সালে, বিতে রয়েছে 1665 সালে, সিতে রয়েছে 1562 সালে এবং ডিতে রয়েছে 1540 সালে। তো সঠিক অ্যান্সার হবে তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে 1565 সালে। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার, যে তালিকাটার যুদ্ধ হয়েছিল 1565 সালে। চলে যাব পরবর্তী কোশ্চেন 15 নম্বর কোশ্চেন। তো 15 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে না, 15 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ভারতের স্থানীয় স্বশাসনের অগ্রদূত বা লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয়। ঠিক আছে, অপশন এতে দেওয়া রয়েছে লিটন, বিতে রয়েছে রিপন, সিতে রয়েছে মায়ো এবং ডিতে রয়েছে কার্জন। সঠিক অ্যান্সারটি হবে ভারতের স্থানীয় স্বশাসনের অগ্রদূত বা লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয় না, এর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে রিপন। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে এপসম লবণের রাসায়নিক নাম কি। অপশন এতে রয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বিতে রয়েছে সিলভার ক্লোরাইড, সিতে রয়েছে জিঙ্ক নাইট্রেট এবং ডিতে রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট। সঠিক অ্যান্সারটি হবে এপসম লবণের রাসায়নিক নাম কি না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে এপসম লবণের রাসায়নিক নাম। চলে যাব পরবর্তী কোশ্চেন 17 নম্বর। তো 17 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে ভারী জলের সংকেত কি। ঠিক আছে, অপশন এতে রয়েছে D2O, বিতে রয়েছে D2O2, সিতে রয়েছে H2O2 এবং ডিতে রয়েছে H2O। তো সঠিক অ্যান্সারটি হবে ভারী জলের সংকেত কিনা, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ভারী জলের সংকেত হচ্ছে D2O। চলে যাব পরবর্তী কোশ্চেন 18 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে না, 18 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ধনেখালি কিসের জন্য বিখ্যাত। ঠিক আছে, অপশন এতে রয়েছে তাঁত শিল্প, বিতে রয়েছে কাগজ শিল্প, সিতে রয়েছে ইস্পাত শিল্প এবং ডিতে রয়েছে অস্ত্র নির্মাণ শিল্প। সঠিক অ্যান্সারটি হবে যে ধনেখালি কিসের জন্য বিখ্যাত। তো অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার, ধনেখালি তাঁত শিল্পের জন্য বিখ্যাত। অপশন নম্বর এ হবে সঠিক অ্যান্সার। চলে যাব 19 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি। অপশন এতে রয়েছে টিটিকাকা, বিতে রয়েছে কাস্পিয়ান সাগর, সিতে রয়েছে সুপিরিয়ার হ্রদ এবং ডিতে রয়েছে বৈকাল হ্রদ। তো সঠিক অ্যান্সারটি হবে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, যে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপিরিয়ার হ্রদ। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি জানেন যে সুপিরিয়ার হ্রদ কোথায় অবস্থিত, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সুপিরিয়ার হ্রদ কোথায় অবস্থিত। চলে যাব পরবর্তী কোশ্চেন 20 নাম্বার, যেটাতে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন। ঠিক আছে, অপশন এতে রয়েছে ফ্যারাডে, বিতে রয়েছে অ্যাভোগাড্রো, সিতে রয়েছে মেন্ডেলিভ এবং ডিতে রয়েছে নিউটন। সঠিক অ্যান্সারটি হবে তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ফ্যারাডে। তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন ফ্যারাডে। 21 নম্বরে কি বলা হচ্ছে না, 21 নম্বরে বলা হচ্ছে দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান কার আত্মজীবনী। ঠিক আছে, অপশন এতে রয়েছে নীরজ সিং চৌধুরী, বিতে রয়েছে বিক্রম শেঠ, সিতে রয়েছে খুশবন্ত সিং এবং ডিতে রয়েছে EM ফ্রস্টার।
সঠিক অ্যান্সারটি হবে দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। কার আত্মজীবনী? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, নীরজ সি চৌধুরীর আত্মজীবনী হচ্ছে দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। ঠিক আছে, এরপর চলে যাব 22 নম্বর। 22 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে? না, 22 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ হলো। অপশন এতে রয়েছে সিএসই, বিতে রয়েছে ডলাক্স ডিওএলএক্স এবং সিতে রয়েছে এনএসই এবং ডিতে রয়েছে বিএসই। সঠিক অ্যান্সারটি হবে ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ হলো অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, এনএসই। ঠিক আছে, এরপর চলে যাব 23 নাম্বার। 23 নাম্বারে কি বলা হচ্ছে? না, 23 নাম্বারে বলা হচ্ছে আধার কার্ডের কোড নির্দেশক সংখ্যায় কতগুলো ডিজিট থাকে? ঠিক আছে, অপশন এতে দেওয়া রয়েছে 13টি, বিতে রয়েছে 12টি, সিতে রয়েছে 14টি এবং ডিতে রয়েছে 15টি। সঠিক অ্যান্সারটি হবে আধার কার্ডের কোড নির্দেশক সংখ্যায় কতগুলো ডিজিট থাকে? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, 12টি ডিজিট থাকে। ঠিক আছে, 24 নাম্বার। ঠিক আছে, 24 নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে? না, 24 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে রাউরকেলা যে ইস্পাত কেন্দ্র সেটা কোন নদীর তীরে অবস্থিত? ঠিক আছে, অপশন এতে রয়েছে ভীমা, বিতে রয়েছে ব্রাহ্মণী, সিতে রয়েছে ভদ্রা এবং ডিতে রয়েছে দামোদর। সঠিক অ্যান্সারটি হবে রাউরকেলা ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? না, এর সঠিক অ্যান্সার হবে ব্রাহ্মণী। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 25 নাম্বার। 25 নাম্বারে কি বলা হচ্ছে? না, 25 নাম্বারে বলা হচ্ছে মোহিনী অট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? ঠিক আছে, অপশন এতে রয়েছে উত্তরপ্রদেশ, বিতে রয়েছে পশ্চিমবঙ্গ, সিতে রয়েছে কেরালা এবং ডিতে রয়েছে তামিলনাড়ু। সঠিক অ্যান্সারটি হবে মোহিনী অট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, মোহিনী অট্টম হচ্ছে তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। চলে যাব 26 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে পানীয় জলের পিএইচ এর মান কত হওয়া উচিত? ঠিক আছে, অর্থাৎ আমরা যে জল পান করি সেই জলে পিএইচ এর মান কত হওয়া উচিত? ঠিক আছে, অপশন এতে রয়েছে 6.5 থেকে 8.5, বিতে রয়েছে 9.9 থেকে 10.5, সিতে রয়েছে 5.5 থেকে 7.5 এবং ডিতে রয়েছে 8.9 থেকে 9.5। তো সঠিক অ্যান্সার হবে পানীয় জলের পিএইচ এর মান কত হওয়া উচিত? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, পানীয় জলে পিএইচ এর মান হবে 6.5 থেকে 8.5। ঠিক আছে, এরপর চলে আসবো 27 নাম্বার। 27 নাম্বারে কি বলা হচ্ছে? না, 27 নাম্বারে বলা হচ্ছে নিচের কোনটি হালকা নিষ্ক্রিয় গ্যাস? ঠিক আছে, অপশন এতে রয়েছে অর্গান, বিতে রয়েছে হিলিয়াম, সিতে রয়েছে রেডন এবং ডিতে রয়েছে অর্গান এবং রেডন। তো সঠিক অ্যান্সারটি হবে নিচের কোনটি হালকা নিষ্ক্রিয় গ্যাস? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, হিলিয়াম হচ্ছে হালকা নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, এরপর রয়েছে 28 নাম্বার। 28 নাম্বারে কি বলা হচ্ছে? না, 28 নাম্বার বলা হচ্ছে সিমেন্ট তৈরি করতে নিচের কোন কাঁচামাল ব্যবহার করা হয়? ঠিক আছে, অর্থাৎ সিমেন্ট তৈরির সময় কোন কাঁচামাল ব্যবহার করা হয়? অপশন এতে দেওয়া রয়েছে লাইমস্টোন এবং ক্লে, বিতে রয়েছে লাইম, সিতে রয়েছে সিলিকা এবং ফেরিক এবং ডিতে রয়েছে জিপসাম এবং অ্যালুমিনা। সঠিক অ্যান্সারটি হবে সিমেন্ট তৈরি করতে কোন কাঁচামাল ব্যবহার করা হয়? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে লাইমস্টোন এবং ক্লে। ঠিক আছে, সিমেন্ট তৈরি করতে কোন কাঁচামাল ব্যবহার করা হয় না? এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, লাইমস্টোন এবং ক্লে। এরপর রয়েছে 29 নাম্বার। 29 নাম্বারে কি বলা হচ্ছে? না, 29 নাম্বারে বলা হচ্ছে বংশগতি বিজ্ঞানের জনক কাকে বলা হয়? ঠিক আছে, অপশন এতে রয়েছে জেনারকে, বিতে রয়েছে মেন্ডেলকে, সিতে রয়েছে ফ্লাইভেনকে এবং ডিতে রয়েছে ডারউইনকে। তো সঠিক অ্যান্সারটি হবে বংশগতি বিজ্ঞানের জনক কাকে বলা হয়? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, বংশগতি বিজ্ঞানের জনক মেন্ডেলকে বলা হয়। চলে আসবো 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে? না, 30 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? ঠিক আছে, অপশন এতে রয়েছে ক্যান্ডেলা, বিতে রয়েছে হার্ড, সিতে রয়েছে ডিগ্রি এবং ডিতে রয়েছে ডায়োপ্টার। সঠিক অ্যান্সারটি হবে লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয় না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, লেন্সের ক্ষমতা ডায়োপ্টার এককে মাপা হয়। চলে আসবো 31 নাম্বার। 31 নাম্বারে কি বলা হয়েছে? না, 31 নাম্বারে বলা হচ্ছে কুইক সিলভার কোন মৌলটিকে বলা হয়? ঠিক আছে, কুইক সিলভার কোন মৌলটিকে বলা হয়? অপশন এতে রয়েছে সিলিকন, বিতে রয়েছে সোডিয়াম, সিতে রয়েছে পারদ এবং ডিতে রয়েছে রূপা। সঠিক অ্যান্সারটি হবে কুইক সিলভার কোন মৌলটিকে বলা হয় না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি,
কুইক সিলভার বলা হয় পারদ মৌলটিকে। চলে আসবো পরবর্তী কোশ্চেন 32 নাম্বার। তো 32 নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে না, 32 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে জলের চেয়ে ভারী অধাতু কোনটি। ঠিক আছে, অর্থাৎ জলের চেয়ে যে ভারী অধাতু সেটি কোনটি। অপশন এতে রয়েছে রেডিয়াম, বিতে রয়েছে আয়োডিন, সিতে রয়েছে লিথিয়াম এবং ডিতে রয়েছে সিজিয়াম। তো সঠিক অ্যান্সারটি হবে জলের চেয়ে ভারী অধাতু কোনটি না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, জলের চেয়ে ভারী অধাতু হচ্ছে আয়োডিন। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 33 নাম্বার। 33 নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে না, 33 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি। ঠিক আছে, অপশন এতে রয়েছে বেনজোইক অ্যাসিড, বিতে রয়েছে ফেনল, সিতে রয়েছে ইথানল এবং ডিতে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড। সঠিক অ্যান্সারটি হবে কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। এরপর চলে যাব পরবর্তী কোশ্চেন, যে 34 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে। তো 34 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে পৃথিবীর কোথায় প্রথম পাতার রেল চালু হয়। ঠিক আছে, পৃথিবীর কোথায় প্রথম পাতার রেল চালু হয়। অপশন এতে রয়েছে কলকাতা, বিতে রয়েছে লন্ডন, সিতে রয়েছে চীন এবং ডিতে রয়েছে জাপান। সঠিক অ্যান্সারটি হবে পৃথিবীর কোথায় প্রথম পাতার রেল চালু হয় না, এর অ্যান্সার হবে লন্ডন। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে যাব পরবর্তী কোশ্চেন 35 নাম্বার, যেটাতে বলা হচ্ছে কোন গ্যাস অ্যাসিড ধর্মী। ঠিক আছে, অপশন এতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, বিতে রয়েছে কার্বন মনোক্সাইড, সিতে রয়েছে নাইট্রোজেন এবং ডিতে রয়েছে হাইড্রোজেন। সঠিক অ্যান্সারটি হবে কোন গ্যাস অ্যাসিড ধর্মী না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিড ধর্মী। ঠিক আছে, চলে যাব পরবর্তী কোশ্চেন 36 নাম্বার কোশ্চেন। তো 36 নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে না, 36 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে কোন বিজ্ঞানী ভিটামিনের নামকরণ করেন। ঠিক আছে, সেটা 1911 সালে। ঠিক আছে, অপশন এতে রয়েছে কাশ্মীর ফাঙ্ক, বিতে রয়েছে পাস্তুর এবং সিতে রয়েছে উভয়ই। সঠিক অ্যান্সারটি হবে কোন বিজ্ঞানী ভিটামিনের নামকরণ করেন না, এর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, কাশ্মীর ফাঙ্ক ভিটামিনের নামকরণ করেন। চলে যাব 37 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে ফ্যাট এ হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত। ঠিক আছে, অপশন এতে রয়েছে 4:5, বিতে রয়েছে 2:1 এবং সিতে রয়েছে 1:2 এবং ডিতে রয়েছে 1:1। সঠিক অ্যান্সারটি হবে ফ্যাটে হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, 2:1 হচ্ছে ফ্যাটে হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণ। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যে 38 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে না, 38 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে শাকসবজিতে কি থাকে। ঠিক আছে, শাকসবজিতে কি থাকে। অপশন এতে রয়েছে গ্লাইকোজেন, বিতে রয়েছে সেলুলোজ, সিতে রয়েছে স্টার্চ। সঠিক অ্যান্সারটি হবে শাকসবজিতে কি থাকে না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, শাকসবজিতে কি থাকে, সেলুলোজ থাকে। এরপর চলে আসবো 39 নাম্বার। 39 নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে না, 39 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে কোন পদার্থটি খোলা অবস্থায় সরাসরি বাষ্পে পরিণত হয়। ঠিক আছে, অপশন এতে রয়েছে তুতে, বিতে রয়েছে কর্পূর, সিতে রয়েছে ফিটকারি এবং ডিতে রয়েছে লবণ। সঠিক অ্যান্সারটি হবে কোন পদার্থটি খোলা অবস্থায় সরাসরি বাষ্পে পরিণত হয় না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, কর্পূর পদার্থটি খোলা অবস্থায় সরাসরি বাষ্পে পরিণত হয়। এরপর চলে আসবো 40 নম্বর কোশ্চেন। 40 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে না, 40 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ভিটামিন সি এর অপর নাম কি। অপশন এতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, বিতে রয়েছে ফলিক অ্যাসিড, সিতে রয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড এবং ডিতে রয়েছে রাইবোফ্লাভিন। তো সঠিক অ্যান্সারটি হবে ভিটামিন সি এর অপর নাম কি না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, ভিটামিন সি এর অপর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এরপর চলে যাব আমরা 41 নম্বর কোশ্চেন। তো 41 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে না, 41 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি। ঠিক আছে, অর্থাৎ নিম্নের যে ফলগুলির নাম দেওয়া রয়েছে তার মধ্যে কোন ফলের মধ্যে ভিটামিন সি বেশি আছে। অপশন এতে রয়েছে কামরাঙা, বিতে রয়েছে লিচু, সিতে রয়েছে পেয়ারা এবং ডিতে রয়েছে আমলকি। তো সঠিক অ্যান্সার হবে সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, পেয়ারা। সবচেয়ে বেশি ভিটামিন সমৃদ্ধ ফল হচ্ছে পেয়ারা। অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 42 নাম্বার। 42 নাম্বারে কি বলা হচ্ছে না, 42 নাম্বারে বলা হচ্ছে পাস্তুরাইজেশন এর মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়
অপশন এতে রয়েছে খাবার জলকে, বিতে রয়েছে অ্যালকোহলকে এবং সিতে রয়েছে স্যালাইনকে, ডিতে রয়েছে দুধকে। সঠিক অ্যান্সারটি হবে যে পাস্তুরাইজেশন এর মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার দুধকে। ঠিক আছে, এরপর চলে আসবো পরবর্তী কোশ্চেন 43 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে না 43 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে এ রাইটার্স পিপল কে লিখেছিলেন। ঠিক আছে, অপশন এতে রয়েছে বিক্রম শেঠ, বিতে রয়েছে ভি.এস. নৈপাল, সিতে রয়েছে ঝুম্পা লাহিড়ী এবং ডিতে রয়েছে অরুন্ধতী রায়। সঠিক অ্যান্সারটি হবে এ রাইটার্স পিপল কে লিখেছিলেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, এ রাইটার্স পিপল কে লিখেছিলেন ভি.এস. নৈপাল। অপশন নম্বর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 44 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে এলিফ্যান্টিয়াসিস কিসের কারণে হয়। ঠিক আছে, অপশন এতে রয়েছে মাছি, বিতে রয়েছে কিউলেক্স মশা, সিতে রয়েছে অ্যানিফিলিস মশা এবং ডিতে রয়েছে ভিটামিন ডি। সঠিক অ্যান্সারটি হবে এলিফ্যান্টিয়াসিস কিসের কারণে হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, কিউলেক্স মশা। ঠিক আছে, এলিফ্যান্টিয়াসিস কিসের কারণে হয় না, কিউলেক্স মশার কারণে। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা 45 নম্বর কোশ্চেন। 45 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে না 45 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল। ঠিক আছে, অপশন এতে রয়েছে আকবর, বিতে রয়েছে জাহাঙ্গীর, সিতে রয়েছে শাহজাহান এবং ডিতে রয়েছে অরঙ্গজেব। সঠিক অ্যান্সারটি হবে কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে আকবরের আমলে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল। অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 46 নম্বর কোশ্চেন। তো 46 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, তো 46 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাত কোথায় অবস্থিত। অপশন এতে রয়েছে কাবেরী, বিতে রয়েছে গোদাবরী, সিতে রয়েছে কৃষ্ণা এবং ডিতে রয়েছে মহানদী। সঠিক অ্যান্সারটি হবে শিব সমুদ্রম জলপ্রপাত কোথায় অবস্থিত না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, কাবেরীতে। ঠিক আছে, কাবেরীতে শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত। তো এরপর চলে আসবো 47 নম্বর। তো 47 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, তো 47 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত। ঠিক আছে, অর্থাৎ ভারতীয় যে সিনেমা জগৎ বা চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত। অপশন এতে রয়েছে রাজ কাপুর, বিতে রয়েছে দিলীপ কুমার, সিতে রয়েছে ভারত ভূষণ এবং ডিতে রয়েছে অশোক কুমার। সঠিক অ্যান্সার হবে ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, রাজ কাপুর। অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে যাও পরবর্তী কোশ্চেন 28 নাম্বার। 28 নাম্বারে 28 না 48 নাম্বার। 48 নাম্বার কি বলা হচ্ছে না 48 নাম্বার বলা হচ্ছে দিনহি ইলাই ধর্মে ধর্মান্তরিত হতে কে অস্বীকার করেছিলেন। ঠিক আছে, অপশন এতে রয়েছে মানসিং, বিতে রয়েছে টডরমল, সিতে রয়েছে বীরবল এবং ডিতে রয়েছে ভগবান দাস। সঠিক অ্যান্সার হবে দিনহি ইলাই ধর্মে ধর্মান্তরিত হতে কে অস্বীকার করেছিলেন না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, দিনহি ইলাই ধর্মে ধর্মান্তরিত হতে অস্বীকার করেছিলেন মানসিং। অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 49 নম্বর। 49 নম্বরে কি বলা হচ্ছে না 49 নম্বরে বলা হচ্ছে এলনিনো কি। ঠিক আছে, তো এলনিনো অপশন এতে রয়েছে বায়ুমণ্ডলীয় ঘটনাবলী, বিতে রয়েছে পরিবেশগত ঘটনাবলী, সিতে রয়েছে সামুদ্রিক ঘটনাবলী এবং ডিতে রয়েছে জলবায়ুগত ঘটনাবলী। সঠিক অ্যান্সারটি হবে এলনিনো কি না, এর সঠিক অ্যান্সার হবে এলনিনো হচ্ছে অপশন নাম্বার সি, সামুদ্রিক ঘটনাবলী। এরপর রয়েছে 50 নম্বর। 50 নম্বর কি বলা হচ্ছে না 50 নম্বর বলা হচ্ছে সত্যবিলোপ নীতির প্রচলন কে করেছিলেন। ঠিক আছে, অপশন এতে রয়েছে লর্ড ওয়েলেসলি, বিতে রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং, সিতে রয়েছে লর্ড ক্যানিং এবং ডিতে রয়েছে লর্ড ডালহৌসি। সঠিক অ্যান্সারটি হবে সত্যবিলোপ নীতির প্রচলন কে করেছিলেন না, এর সঠিক অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। অপশন নম্বর ডি হবে সঠিক অ্যান্সার। এরপর চলে আসবো পরবর্তী কোশ্চেন 51 নম্বর। 51 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে না 51 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে প্রাচীন ভারতের বিশিষ্ট আইন প্রণেতা কে ছিলেন। ঠিক আছে, প্রাচীন ভারতের বিশিষ্ট আইন প্রণেতা কে ছিলেন। অপশন এতে রয়েছে মানু, বিতে রয়েছে পানিনি, সিতে রয়েছে কৌটিল্য। সঠিক অ্যান্সার হবে প্রাচীন ভারতের বিশিষ্ট আইন প্রণেতা কে ছিলেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, মানু। মানু ছিলেন প্রাচীন ভারতের বিশিষ্ট আইন প্রণেতা। তো
তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।